রফিক নতুন একজন বিনিয়োগকারী। কয়েক মাস ধরেই সে স্টক মার্কেট শিখছে। ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক পোস্টে পড়ে তার মনে হলো স্টক মার্কেটে টাকা আয় করা খুব সহজ। একদিন সে দেখলো একটি স্টকের দাম প্রতিদিন বাড়ছে। গ্রুপে সবাই লিখছে, এই শেয়ার যাবে 500 টাকা, এখন না কিনলে পরে আফসোস করবেন। মানে অলরেডি সেই স্টকে এন্ট্রি নিয়ে নিয়েছে। রফিক ভয় পেল, আমি যদি এখন না কিনি তাহলে সুযোগ হয়তো মিস হয়ে যাবে। এই বইটার নামই ফেয়ার অফ মিসিং আউট বলে। সে দ্রুত শেয়ার কিনে ফেলল। কিন্তু মজার বিষয় হলো, সে যেদিন কিনলো সেদিন থেকেই শেয়ারটি পড়া শুরু করলো। প্রথম দিনে 5%, সে ভাবলো আচ্ছা কাল উঠবে। দ্বিতীয় দিন আরও কমলো। এবার তার মাথায় ভয় কাজ করা শুরু করলো। গ্রুপে যারা আগে বাই বাই বলছিল তারাই এখন বলছে মার্কেট শেষ, সব বিক্রি করে বের হয়ে যান। রফিক আতঙ্কে শেয়ার বিক্রি করে দিল। এর কয়েকদিন পরেই সে শেয়ার আবারও বাড়তে শুরু করলো। তখন সে বুঝলো সে আসলে চার্ট দেখে ট্রেড করেনি, করেছে নিজের ইমোশন দিয়ে। এটাই স্টক মার্কেট সাইকোলজি। স্টক মার্কেট শুধু সংখ্যা বা চার্টের খেলা না, এটি মানুষের ফেয়ার, গ্রিড, হোপ আর প্যানিকের খেলা। যখন মানুষ খুব লোভী হয় তখন অনেক সময় মার্কেট কারেকশন দেয়, আর যখন সবাই ভয় পায় তখন অনেক সময় বড় ইনভেস্টর ধীরে ধীরে বাই করা শুরু করে। একজন সফল ইনভেস্টর আর সাধারণ ইনভেস্টরের পার্থক্য অনেক সময় নলেজ না, সাইকোলজিতে। কারণ সবাই প্রফিট করতে চায় কিন্তু সবাই ইমোশন কন্ট্রোল করতে পারে না। স্টক মার্কেটে সবচেয়ে বড় যুদ্ধ হয় চার্টের সাথে না, নিজের মনের সাথে। যে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে সে লস হলেও শান্ত থাকে, আর যে পারে না সে প্রফিটের সময় অতিরিক্ত লোভী হয়ে যায় আর লসের সময় আতঙ্কিত হয়ে পড়ে। তাই বলা হয় মার্কেট ইজ এ মিরর অফ হিউম্যান সাইকোলজি। স্টক মার্কেটে সাইকোলজি মানে হলো মার্কেটের মানুষ এখন কি ভাবছে, কেন বাই করছে, কেন সেল করছে, আর সেই ইমোশন কিভাবে প্রাইস মুভমেন্ট তৈরি করছে সেটা বুঝতে শেখা।